হ্যালো বন্ধুরা, ভার্সিটি বাংলাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে একটা দুঃখের খবর তোমাদেরকে আগে ভিডিওতে আমি বলেছিলাম হয়তো যে ফারাক্কায় উচ্ছেদ হবে, রাস্তার ধারে যেগুলো সব অবৈধ দোকান আছে ওগুলো সব ভাঙাভাঙি হবে। তো আজকে সেই উচ্ছেদের দিন। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে ফারাক্কার অবস্থাটা কীরকম। তো বন্ধুরা, এই খবরটা শোনার পরই আমার মনটা তো খুবই খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে আজকের ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না। সকাল থেকে কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে, ওই টিপি টিপি করে। তো NH-12 জাতীয় সড়কের পাশে যেগুলো অবৈধ দোকান ছিল সেগুলো সব ভেঙে দেওয়া হচ্ছিল। এখানে আমার বাবার গ্যারেজও আছে, পিছনের দোকান যেগুলো দেখছো ওটা আমার বাবার গ্যারেজ। এই উচ্ছেদের কারণে কিন্তু আমার বাবার দোকানটাও ভাঙা পড়ছে। আরও এছাড়া অন্যান্য দোকানদেরও কিন্তু দোকান এই উচ্ছেদের কারণে ভাঙা হচ্ছিল। এখানে বিকিদার চায়ের দোকানের পাশে একটা ঘর যেটা ভাঙা হয়েছে, আর সামনে এগুলো দেখছো এগুলো সব মোবাইলের দোকান, ফ্রিজের দোকান, মুদিখানা দোকান। নিজেরাই কিন্তু তারা ভাঙতে লেগেছে, কারণ ন্যাশনাল হাইওয়ে NH-12 এর কর্তৃপক্ষ থেকে অর্ডার দিয়েছিল যে 3 আগস্ট তাদের সকাল 10টার মধ্যে যেন দোকান পাশার সব খালি করে দেওয়া হয়। তাই সেই সমস্ত দোকানদারেরা তড়িঘড়ি করে যে যার মতো মাল খালি করে নিয়ে যাচ্ছিল। এইসব দেখে তো আমার খুবই কষ্ট হচ্ছিল, ভিতরটা খুবই খারাপ লাগছিল। কারণ ছোট থেকেই আমরা এত দোকান পাশার দেখে বড় হয়েছি, আর যে সমস্ত দোকানদারেরা আছে এদের সাথে আমাদের খুবই মেলামেশা, আর সবার সাথেই খুব চেনা পরিচিতি। আর সেই সমস্ত দোকানগুলো আজকে সব ভাঙা হয়ে গেল, তো মনটা খুবই খারাপ করছিল। কিন্তু কিছুর করার উপায় নাই, কারণ রাস্তার ধারে অবৈধ জায়গায় দোকান থাকলে তো এক না একদিন তাদেরকে সরতেই হতো। তাও আজকে সেই দিন চলে এসেছে। তাই বলি বন্ধুরা, গরিব হয়ে জন্মালে কত যে কষ্ট, কত যে জ্বালা সহ্য করতে হয়, এটা একমাত্র ভগবানই বুঝতে পারবে। আমি চাই যেন সবাই ভালো থাকুক, সবাই উন্নতি করুক, আমাদের ফারাক্কারও উন্নয়ন হোক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। বন্ধুরা, টুপি পরে যেনাকে আমার পিছনে দেখতে পাচ্ছ ওটা আমার বাবার মনটা আজকে একটু খারাপ ছিল। তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ।